গুড মর্নিং এভরিওয়ান। আবার নর্মাল লাইফে ফিরে আসা। দেখো কেমন আমাদের অ্যাপার্টমেন্টে কেমন হইচই হচ্ছিল। সকালবেলা সব বাচ্চারা খেলাধুলা করছিল, গান বাজছিল। ওই দিক থেকে ফার্স্ট ফেজের গান, এই পাশ থেকে সেকেন্ড ফেজের গান, কি ভালো লাগছিল। আর দেখো এখন সব নিস্তব্ধ, এত খারাপ লাগছে না। মানে এই যে এই কদিন সকালবেলা এসে ঘুম থেকে উঠে একটু রেডি সেডি হয়ে নিচে গিয়ে একটা আড্ডা মারা, ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চের পরে আবার ডিনারের পরে, এই সময়টার জন্য আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আমাদের দেখা সাক্ষাৎ হয়তো অনেকই হবে, কিন্তু আমাদের হাতে অত সময় থাকবে না। পুজোর সময় যে একটা ফ্রি টাইম আমরা কাটাই না, সেই টাইমটার জন্য আমাদের আবার 365 দিন অপেক্ষা করতে হবে। তবে নেক্সট ইয়ার পুজোটা আবার অক্টোবরের এন্ডে, মানে 365 অনেক বেশি, মানে অ্যারাউন্ড এখনো বোধহয় 375 দিন আমাদের অপেক্ষা করতে হবে মা আসার জন্য। তো যাই হোক, কালকে রাত্রিবেলা মায়ের বাড়ি থেকে ফিরে এসেছি, আর এসে শুয়ে পড়েছিলাম যথারীতি 1টা মতো বেজে গেছিল। ফ্রেশ হয়ে শুতে শুতে তো 1টাই বেজে গেছে। তো যাই হোক, আর কালকে তো মা আমায় বলছে খেতে বলেছিল ডিনারে। তো আমি ডিনার ফিনার করেছি, আমি মাকে বললাম একদম মাটন চিকেন ফিশ আমার একদম ভালো লাগছে না, কারণ এই কদিন এত খাওয়া হয়েছে কি আর মাকে বলেছিলাম সিম্পল রান্না করতে, কিন্তু মা বলছে মাটন এনে রেখেছি তোদের জন্য খেতে হবে। আমি বলছি না, রান্না করো না, নষ্ট হবে। সেই জন্য মা আবার মাটনটাকে প্যাক করে পাঠিয়ে দিয়েছে, তুই নিজের মতন রান্না করে খাবি। তা যাই হোক, ওটা তো আনা আছে, আর ফ্রিজের ডিম আছে, তাই জন্য ভাবলাম মাটনটা আছে, হালকা করে মাটনের একটু ঝোল করে ফেলি, তাহলে খাওয়াও হয়ে যাবে। আর মাটনটা ফ্রিজে রাখতেও হবে না, কারণ মাটন তো বেশি দিন ফ্রিজে রাখাটা ভালো হবে না। ফ্রেশ ফ্রেশ আনা হয়েছে, এমনি মা 2 দিন আগে এনেছে আমরা খাবো বলে। তো যাই হোক, আজকে আমি মাটনের ঝোলই করবো, আর কালকে একটু দুপুরবেলা মুসুরির ডাল করেছিলাম, ওই ডালটা আছে। ব্যাস, টুইটি গেছে আজকে গিটার ক্লাসে, ওর গিটার ক্লাস শুরু হয়ে গেছে। তবে অ্যাবাকাসের আজকে ক্লাস নেই, অ্যাবাকাসের ক্লাস লক্ষ্মী পুজোর পরে। ও বাড়ি থেকে আমার কিছু শাড়ি ছিল, সেই শাড়িটারই নিয়ে এসছি। কিচ্ছু গোছাইনি, ওইভাবেই রেখে দিয়েছি আমি, যে পরে গোছাবো। ওয়াশিং মেশিনে কাজ করছে। টুইটির ঘরে এখনো বিছানা তোলা হয়নি, তো ওর বেডটাকেও ক্লিন করব। আর এই জায়গাটা সরিয়ে ফেলতে হবে, আমার ভেবেই খারাপ লাগছে। হ্যাঁ, আবার দিওয়ালির জন্য সাজাবো ঠিক কথাই, কিন্তু দুর্গাপুজো তাই না? এই কদিন ঘরে ঢুকে শুধু বিছানাটা তুলেছি, আর একটু বিছানাটা ঝাড়পোছ হয়েছে। এই হেডবোর্ড ফার্নিচার সেভাবে তো কিছু পরিষ্কার করা হয়নি। ও মাই গড, কত ধুলো পড়েছে শুধু ভেবে দেখো। আমি শুধু আমাদের অফিস রুমের সোফাটাকে ভ্যাকিউম করেছি, আর আমাদের ঘরে হেডবোর্ডটাকে ভ্যাকিউম করেছি, ভ্যাকিউমের ভেতর ভরে গেছে। মানে এরপরে আরো কত ফার্নিচার মোছা বাকি, ভ্যাকিউম করা বাকি, মানে মারাত্মক ধুলো পড়েছে। মানে আমি রোজ মুছি বলে না, ধুলোটা এতটা চোখে পড়ে না এখন, মানে 3-4 দিন মুছিনি, অবস্থা খারাপ। ট্রেনটা বানিয়েছিস? হ্যাঁ। ট্রেনে করে কোথায় যাবি? এটা তো দার্জিলিং টয় ট্রেন হয়ে গেছে। আর এই গাড়িটা কি মানে চাকা নেই তো? চাকা ছাড়া গাড়ি? এই তো চাকা, এই তো একটা দেখছি, এই তো চাকা, এই তো আমি কটা পিস পাচ্ছি। আচ্ছা, ও খুঁজতে খুঁজতে এই তো 4টে চাকা পেয়ে গেছে, এইটা চাকা পেয়ে গেছে। আর এই আচ্ছা, এই গাড়িটা কি মালপত্র নিয়ে যাবে না মানুষ যাবে, নাকি ইয়েলো ট্যাক্সি? ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি। আমাদের কলকাতার ঐতিহ্য হচ্ছে ইয়েলো ট্যাক্সি, ওই জন্য আমি ইয়েলো ট্যাক্সি শাড়ি কিনেছি। আমি কলকাতাকে খুব ভালোবাসি, খুব। সিটি অফ জয়। যে তোর ডাল সেদ্ধ ওখানে, আর এখানে ডিমের ঝোল করেছি, এই দিয়ে আজকে খেয়ে না। এই যে ডিমের ঝোল আছে, ওটা ডিমের ঝোল। ও বলে কিনা এটা মাটন। এই বাবা হাত চুবিয়ে চেটে খাচ্ছে, ওই হাত ডোবাবি না ওর মধ্যে, এক দুষ্টুমি খালি। আমি ডাল সেদ্ধ আর করেছি ডিমের ঝোল। টাইনা রেডি। বলছে আমি সিঙ্কে দেখেছি তুমি মাটন ভিজিয়েছো সকালবেলা, খালি খালি ওই হাঁসের মাংস বলছে। ছাড়ছে
সেই বছর চলে গেছে। আর একদিন যদি বলে দেয় তার মাংস ভাত আর দেবো না, মানে সরি মাংস ভাত আর দেবো না। পুজো শেষ, পুজো শেষ। এই যে সন্ধে হলে সাজুগুজু করে বেরোতাম, এটা বেরোতে পারছি না। আমরা এখন যাচ্ছি আমাদের পাড়ায়, মানে আমাদের কমপ্লেক্সে কিছু আঙ্কেল আছে, বিজয় প্রণাম করতে হবে, তো সেই জন্য যাচ্ছি। কি মানে আমার আঙ্কেল মানে তোর দাদু হাসছে দেখো, তা আমার আঙ্কেল মানে কি তোরও আঙ্কেল হবে? বোঝো শালা। তাই কে গেছে ফ্যান অফ করেনি, এখন ফ্যান চালিয়ে চলে গেছে। এখন ফার্স্টে যাব আমরা, ফার্স্ট ফেজে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা আগে অঙ্কিতা এই শ্বশুরের বাড়িতে যাবো। আচ্ছা, আগে আমরা ওই ফেজে যাব, তারপর আমরা এ ফেজের ওপাড়ায় যাবো। ওপাড়া আমি আর ড্যাডি জায়গার থিম পড়েছি। তুই কলকাতা, আর হচ্ছে চায়না, চিংচং চিংচং চায়নাতেই যাবো। চায়না, আমি চায়না বেড়াতে যেতে চাই। মাসুমনি গেছিল টোকিও, ওই যে মাসুমনি। আমি টোকিও যেতে চাই, কিন্তু খুব গরম। বাবা আগে পড়াশোনা কর, তারপর দিয়ে কোকো 32 করতে যাস। আর একটা কথা কি জানি না, এরপরে বয়সজনিত কারণে আমি এত কাছে আসতে পারবো। আজিয়ে প্রভাতে রবির পর, কেমনে পছিল প্রাণের পর। কাকুর সাথে দেখা করব আর কাকু কবিতা বলবেন না, এটা হতেই পারে না। গান কবিতা, পুজোর সময় তো উনি অনেক পারফরমেন্স করেছেন, পুরো পুজোতে 3টে না 4টে কবিতা বলেছেন। আর এত বড় বড় কবিতা উনি যে কি করে মনে রাখেন, এটা সত্যি গড গিফটেড। মানে আমাকে বোধহয় দেখে বলতে বললেও আমি সব ভুলে যাব, এত সুন্দর উনি বলেন, তাও আবার এই এজে এসে। তার ভিড় ও নিয়ে যাবে না, ও ডাকবেন না, তুই বস। রাখি পড়ে শিখেছে ফুলিয়া ফুলিয়া এই বছরে বড় উঠেছে দারুণ। পায় ও পায় পাগলের পায় ঘুরিয়া ঘুরিয়া মাত্রা বেলা বাড়ি গেতে চায়, বেশিতে না পায় কোথায় আর কেন রে বিধাতা আশার হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙে বাঁধন ভাঙবে কারা, সত্যি মানে আমি ধন্য, ওনার কবিতা শুনলে না এত ভালো লাগে, মনটা ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এইসব ট্র্যাডিশনগুলো যদি আমরা না শুনি, তাহলে আমাদের পরের জেনারেশন মানে টুইটি কী করে শিখবে যে এই জিনিসগুলো আছে। তো আমার ওই জন্য ওনার সাথে কথা বললেই এইসব শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি সেলাইয়া ফুল তুলাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবি কিরণে হাসি ছড়াইয়া জীবনের পড়া। তুই কিন্তু আরে চুপ করবা, দেশের বল তল দেখ তালে তালে জীব পাখি এত মন আছে, এত এটা বেরোবে ঠিক মতো আছে মন, কি জানি কি বলবো আজি। এইরকম কিছু মানুষ আছে বলেই আমাদের ঐতিহ্যটাকে ধরে রেখেছেন বলেই আমরা এসব জানতে পারি, শিখতে পারি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনি যাতে খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। খুব সুন্দর হয়েছে। আপনাকে আমার মেয়ে কি বলে ডাকে জানো? কবিতা দাদু। বলছে কবিতা দাদুর বাড়িতে যাব। একদম একদম। আমরা কাকুর বাড়ি থেকে এলাম, ভেবেছিলাম দুটো কাকুর বাড়ি যাব, কিন্তু সময় হলো না আর কি। একটা কাকুর বাড়িতে বসে আড্ডা দিতে দিতেই সময় সন্ধ্যেটা কেটে গেল। এসে একটু টিভি দেখছি আমি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এসে আমার রুটি করতে ইচ্ছা করছে না, মাটন আছে, ভাত দিয়ে হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ বিজয়া এখন চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত।